আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে মজাদার আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুরমা মাছের রেসিপি শেয়ার করব। সুরমা মাছ ভুনার রেসিপির জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা সুরমা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা আর পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ। এখন আমি চুলায় চলে গেলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর এখন আগে থেকে ম্যারিনেট করা সুরমা মাছগুলো এখন আমি এক এক করে তেলের মাঝে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। বেশি ভাজার দরকার নাই, তাহলে সুরমা মাছের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ করে দিচ্ছি। সাগরের এই সুরমা মাছের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। আমার টিপস ফলো করে বাসায় যদি এভাবে রেসিপিটা তৈরি করেন, আমার বিশ্বাস আপনাদের পরিবারের সবার কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু হয়ে গেছে। এখন মাছগুলো আমি এক এক করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এমনিতেও কিন্তু আমাদের শরীরের জন্য সাগরের মাছ খুবই উপকার। তো মাছগুলো উঠানো হয়ে গেছে প্লেটে। এখন যেই অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আপনাদের পরিমাণ মতো যে যেরকম খেতে চান সে সেরকম করে পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আজকে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তো এই তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে পোড়া লেগে না যায় অন্যান্য মশলা অ্যাড করার সময়। সেজন্য পানিটা একটু দিয়ে দিলাম। আর অন্য মশলা অ্যাড করার সময় এখানে কিন্তু তেল ছিটকাবে না, সেজন্য পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবে আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেরকম খেতে চান তো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন ভালো করে এই মশলাটাকে একসাথে সব উপকরণ আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, উপরে কিন্তু অনেক সুন্দর তেল ভেসে উঠেছে। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসে এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। মাছগুলো যেহেতু আমি একটু কম ভেজেছি, সেজন্য একটু ঝোলের পানিটা বাড়িয়ে দেব, যাতে করে মাছগুলো ঝোলের পানির মধ্যে ভালো করে কুক হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। দিয়ে এখন চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন তো বন্ধুরা, এখন কিন্তু আমি 4 মিনিটের মতন মাছগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন মাছগুলো একটু উল্টিয়ে দেব, যাতে করে ভালো করে এপাশ ওপাশ কুক হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটি যদি আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়।
বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিও লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করি। আপনারাও কিন্তু সেমভাবে আমার মতো এই কাজটা করবেন। কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তার মাঝে কিন্তু বন্ধুরা আমি লবণটা চেক করে নিয়েছি। লবণেও মাশাআল্লাহ ঠিকঠাক মতো হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আরও ৩ মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম ৩ মিনিট পর। ঝোলটাও কিন্তু একদম টেনে গেছে। তো যেহেতু আমি আজকে এটাকে ভুনা, ভুনা করব, তো আরেকটু টানিয়ে নেব। এই মজার রান্নাটি কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কেমন। আরেকটা বাস্তব কথা আপনাদের সাথে তুলে ধরছি। আ অনেক বন্ধুরা আছে যে ভিডিওতে এসে হুট করে ঢুকে একটা কমেন্ট করে আবার বের হয়ে যায়। এতে করে কিন্তু বন্ধুরা আপনাদের চ্যানেলেরও ক্ষতি করছেন, আমার চ্যানেলেরও ক্ষতি করছেন। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো বন্ধুরা দেখুন, রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে আমরা সবাই জানি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। আমার রান্নাটি কিন্তু হয়ে এসেছে। এখন আমি আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে আরও ১ মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা ১ মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ